বিসমিল্লাহির রহমানির রহিম। আগের ভিডিওতে দেখেছি কিভাবে ওপেনিয়নেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমাদের অ্যাকাউন্টটি সাইন আপ কমপ্লিট হয়েছে এবং প্রোফাইল সার্ভেটাও কমপ্লিট করেছি। তো প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করার পরে আমাদেরকে 5 সেন্ট দিয়েছে, আর সাইন আপের জন্য আমরা পেয়েছি $2। তো এখন আমরা আমাদের প্রোফাইল কোশ্চিনগুলা কমপ্লিট করব। তবে প্রোফাইল কোশ্চিন কমপ্লিট করার আগে আমাদের দেখতে হবে যে মাই অ্যাকাউন্টসে যে ডিটেলস গুলো চাই ওইগুলো কমপ্লিট হয়েছে কিনা। তো ফার্স্টে আমরা প্রোফাইল কমপ্লিটের করার আগে, প্রোফাইল কোশ্চেন কমপ্লিট করার আগে আমরা যাব মাই অ্যাকাউন্টসে। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। একটু অপেক্ষা করি। হ্যাঁ, এখানে দেখাচ্ছে ইমেলটা এখানে ফিক্সড হয়ে আছে। ফার্স্ট নেম, লাস্ট নেম। ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম সব ঠিক আছে। এখন জেন্ডার মেল, ডেট অফ বার্থ যেটা দিয়েছিলাম সেটাই, নাম্বার লাগে না। তো এখানে অ্যাড্রেস লাইনটা আমার কাছে আছে প্রোফাইলে, কপি করব, এখানে বসিয়ে দিব। সিটিও আছে। সিটি, এরপরে জিপ কোড অলরেডি বসানো আছে। এরপর লাগবে স্টেট হবে পেনসিলভেনিয়া। শুধু পিএ দিয়ে রাখলেও হবে, সমস্যা নাই। পিএ, এটা হচ্ছে পেনসিলভেনিয়ার আইপি। মোটামুটি আমাদের পার্সোনাল ডিটেলস কমপ্লিট। তো আমরা চাইলে একটি অ্যাভাটার দিতে পারি। তো অ্যাভাটার আমরা যে কোনো একটি সিলেক্ট করে দিলেই অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তো অবশ্যই এইগুলো বসানোর পরে, এই ফর্মগুলো পূরণ করার পরে আমাদেরকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে এখানে দেখাচ্ছে প্রোফাইল আপডেট সাকসেসফুলি। তাহলে আমাদের প্রোফাইলটি সফলভাবে সাকসেস হয়েছে আর কি, সফল হয়েছে। তো এখন আমরা প্রোফাইল কোশ্চিনে যাব। প্রোফাইল কোশ্চিনে যাওয়ার পরে দেখি কি আসে। প্রোফাইল কোশ্চিনে যাওয়ার পরে আমাদেরকে এই কয়টি সেকশন, এখানে কয়টি সেকশন আছে, 6টি সেকশন কমপ্লিট করতে হবে। তো প্রথম সেকশনে আছে অটোমোবাইল। তো অটোমোবাইল নিয়ে আমাদের প্রশ্ন আছে 6টি। তো এখন পর্যন্ত একটিরও অ্যান্সার করা হয়নি। তো আমরা অ্যান্সার করব। অ্যান্সার করার আগে অবশ্যই যেই প্রশ্নের অ্যান্সার করবেন সেই প্রশ্নের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করলে টিক মার্ক উঠবে আর প্রশ্নটা এখানে শো হবে। এখানে বলছে আমরা এখানে না পড়বো এখানে। ডু ইউ ওন এ কার? তোমার কি একটি কার আছে? ইয়েস। আমি আমার মতো করে প্রোফাইল কমপ্লিট করব। আপনারা চাইলে আমাকে আমার প্রোফাইলটি ফলো করতে পারেন। আর যদি আপনাদের কাছে বেটার কোনো প্রোফাইল থাকে অবশ্যই আপনারা আপনাদের প্রোফাইলটি ইউজ করবেন। তো এখানে ডিসিশনের কথা বলছি, ইয়েস। এখানে কোনটি আমার সাথে যায় আর কি, কোনটি আমার আছে, কোন ধরনের কার আমি ইউজ করি এটার কথা বলছে। কত সালে কিনেছি? 2023। আমি যখন কার কিনি তখন নিউ কার কিনি নাকি ইউজ কার কিনি? অবশ্যই নিউ হবে। এরপরে ডু ইউ ওন এ মোটরসাইকেল? তোমার কি মোটরসাইকেল আছে? তুমি কি মোটরসাইকেলের মালিক? ইয়েস। এখানে 6টি প্রশ্নই কমপ্লিট হয়েছে, যার কারণে এখানে দেখাচ্ছে টিক মার্ক। আর সাবমিট করার পরে এই সেকশনের প্রশ্ন আপডেট সাকসেসফুল হয়ে গেছে, প্রশ্নগুলো সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। তো এই সেকশনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখানে আর কিছু করা লাগবে না। এরপরে ফুড সেকশনে গেলে দেখব 6টি প্রশ্ন আছে। 6টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের উপরে ক্লিক করব। ক্লিক করলে প্রশ্নটা এখানে দেখাবে। যখন লেখাগুলো এভাবে ভেঙে যাবে, সিলেক্ট করলে অটোমেটিক চলে যায়। আচ্ছা, এখন আপনারা আপনাদের মতো ইউজ করবেন। কোনগুলো আপনি লাস্ট মানে গত 4 সপ্তাহে ব্যবহার করছেন বা খেয়েছেন সেটার কথা বলছে। তা আমি মোটামুটি সবগুলোই দিয়ে দিলাম।
এখানে বলছে আপনি কত ঘন ঘন ফাস্ট ফুড খান রেস্টুরেন্টে গিয়ে। তো আমি দিই মোটামুটি 7 to 9 পার উইক। এখানে বলছে কনজিউম বেভারেজ রেগুলার সোডা, আমি আমার মতো দিব, আপনারা আপনাদের মতো প্রোফাইল কমপ্লিট করে নেবেন, যেটা আপনাদের কাছে ভালো মনে হয়। যদি আমারটা ভালো মনে হয় তাহলে আমারটা করতে পারেন, সমস্যা নেই। এরপরের কোশ্চেন এখানে বলছে আমি অ্যালকোহল ড্রিঙ্ক সপ্তাহে কতবার খাই আর কি, ড্রিঙ্ক পান করি। 4 থেকে 5 ড্রিঙ্ক। ডু ইউ স্মোক ইংলিশ, ডু ইউ স্মোক? ইয়েস। এরপরে বলছে কয়টা সিগারেট দিনে খাওয়া হয়, 7 থেকে 10টি। এখন এই 6টি প্রশ্ন কমপ্লিট হয়ে গেলে এখানে দেখাবে টিকমার্ক, আমরা আবার সাবমিট করে দিব। সাবমিট করে দিলেই দেখাবে যে হচ্ছে আমাদের প্রোফাইল আপডেট সাকসেসফুল হয়েছে। ওয়েল ডান, অ্যান্সার সাবমিটেড সাকসেসফুলি। তা এরপরে সেকশন আছে প্রোফাইল সেকশন। প্রোফাইল সেকশন আমরা যখন প্রথম প্রোফাইল সার্ভেটা করি ওখান থেকে আমাদের 11টি প্রোফাইল কোশ্চেন অলরেডি নিয়ে নিয়েছে। যেই 11টি প্রোফাইল কোশ্চেন আমরা কমপ্লিট করছিলাম ওইগুলো অটোমেটিক এখানে বসে আছে আর কি, কমপ্লিট হয়ে আছে, যার কারণে এখানে দেখাচ্ছে টিকমার্ক দেখাচ্ছে। তো এখানে আমরা ক্লিক করবো যেটা টিকমার্ক নেই। এখানে বলছে ডিসক্রাইব করতে বলছে আপনার সাথে। তো এখানে আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার দি এজ অফ 18 লিভ ইন মাই হাউস হোল্ড। আমার বাড়িতে 18 বছরের কম এক বা একাধিক শিশু আছে। যেহেতু আমার দুইটি মেয়ে আছে, একটি ছেলে একটি মেয়ে আছে, যাদের বয়স 3 এবং 17, 18 বছরের নিচে হচ্ছে তারা। এরপরে বলছে অ্যানুয়াল রেভিনিউ ইওর অর্গানাইজেশন, আপনার কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ কত। তো আপনি চাইলে আপনার মতো দিতে পারেন, আবার চাইলে আমার মতো দিতে পারেন। আমি আমার মতো দিয়ে যাচ্ছি 500 মিলিয়ন থেকে 999 মিলিয়ন। এরপরে বলছে হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারি ওয়ার্ক উইথ ইন অ্যাট ইউর অর্গানাইজেশন। তো প্রাইমারি ডিপার্টমেন্টের কথা বলছে, তো এখানে আমি টেকনোলজি ইমপ্লিমেন্টেশন দিলাম। তো আপনারা আপনাদের প্রোফাইল অনুসারে দিতে পারেন। গেমিং প্ল্যাটফর্মের কথা বলছে, তো এখানে উইন্ডোজ বেস ডেস্কটপ ল্যাপটপ, অ্যাপেল বেস ডেস্কটপ ল্যাপটপ, এরপরে আছে অ্যাপেল বেস মোবাইল ডিভাইস, মাইক্রোসফট এক্সবক্স 360, নিনটেন্ডো 64, এরপরে আছে প্লেস্টেশন 4, নিনটেন্ডো সুইচ, আর কি দেওয়া যায়। আমি আপাতত এইগুলাই দিলাম, আপনারা আপনাদের মতো ইচ্ছে মতো বসায় নেবেন। এরপর লাস্ট একটি কোশ্চেন আছে, এখানে বলছে হ্যাভ ইউ অর সামওয়ান ফর, মানে আমি এর ভিতরে কোনটার জন্য কোনটা সেবা নেই আর কি, সেটাই বোঝাইছে। যাই বোঝাক, এখানে হবে ডায়াবেটিক্স টাইপ 2, তার ডায়াবেটিক্স টাইপ 2 আছে, নর্মাল যেটি সেটি আছে। এরপরে বলছে টেকনোলজি, টেকনোলজি সম্পর্কে 5টি কোশ্চেনের অ্যান্সার দিতে বলছে। ক্লিক করি। ওহো, অবশ্যই এখানে সাবমিট করতে হবে, সাবমিট না করলে হবে না। এই সেকশনে সাবমিট না করার কারণে এখানে দেখাচ্ছে এইগুলা এইভাবে দেখাচ্ছে, এটা মিস্টেক হয়ে গেছে, আবার নতুন করে বসানো লাগবে। আপনি চাইলে
একাধিকবার প্রোফাইল কোশ্চেনগুলো চেঞ্জ করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। লাস্ট কোশ্চেন, টাইপ 2 ডায়াবেটিক্স। তো এখানে দেখাচ্ছে যে সাবমিট বাটন নাই। সাবমিট বাটন না থাকলে কি করতে হবে? সাবমিট বাটন না থাকলে উপরে এটাই ক্লিক করি, ক্লিক করার পর আবার টিক মার্ক দিয়ে দিই। টিক মার্ক দিয়ে এখানে একটি যে কোনো একটি সিলেক্ট করে আবার যেটা সঠিক সেটার উপরে ক্লিক করি। ক্লিক করার পরে সাবমিট বাটন থাকবে, তখন সাবমিট করে দিলে অটোমেটিক এটা হচ্ছে সাবমিট হয়ে যাবে। এরপরে আছে টেকনোলজি। টেকনোলজি সম্পর্কে আছে 5টি কোশ্চেন। তো 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে আমাকে। তো কত ঘন ঘন মুভি থিয়েটারে যাওয়া হয়? যেহেতু সিইও অবশ্যই তার সময় কম থাকে, সেক্ষেত্রে মাসে একবার যাওয়া হয়। এবার কোন ধরনের মুভি দেখে সেটার কথা জিজ্ঞেস করছে। তো আমরা প্রোফাইলে যা দেব, সার্ভে করার সময় সার্ভে প্রোফাইলেও এগুলাই দিতে হবে, এগুলা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, মোটামুটি সব ধরনের ছবি দেখা হয়। এরপর বলছে মুভি ডাউনলোড করা হয় কতবার, মানে কত ঘন ঘন? তো 3 টাইম পার মান্থ। আপনারা বেশি দিতে পারেন, সমস্যা নেই। এখানে বলছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। আপনার ওয়েবক্যাম আছে কিনা আপনার ডিভাইসে সেটা জিজ্ঞেস করছে। আপনি কি ওয়েবক্যামের সার্ভে গুলাতে পার্টিসিপেট করতে চান কিনা সেটা জিজ্ঞেস করছে। যদি পার্টিসিপেট করতে চান তাহলে হচ্ছে আপনি দিবেন আই হ্যাভ এ ওয়েবক্যাম অ্যান্ড আই এম উইলিং টু ইউজ ইট ফর অ্যান্ড, মানে এই সমীক্ষার জন্য আমি ওয়েবক্যাম ব্যবহার করতে চাই। তো আমরা সবসময় ওয়েবক্যাম সার্ভেগুলো অ্যাভয়েড করব, কারণ ওয়েবক্যাম সার্ভেগুলো করলে দেখা যায় যে পেমেন্ট দেওয়ার সময় ঝামেলা করে, পেমেন্ট ডিসঅ্যাপ্রুভ করে দেয়। তো আমরা কখনোই ওয়েবক্যাম ওপেন করে কাজ করব না। ওয়েবক্যাম ওয়েবক্যামে কাজ করা যায়, সেটা হচ্ছে অন্য অন্য সাইটে, অন্য যে কোনো সাইটে কাজ করতে পারেন, তবে ওপেনিয়ন এজে ওয়েবক্যাম ওপেন করে সার্ভে না করাই ভালো। হেলথ সম্পর্কে 14টি কোশ্চিন, ইন্টারেস্ট। পরের কোশ্চেন এখানে বলছে হাউ মেনি আওয়ার্স এ উইক, মানে খেলাধুলার জন্য আমি বা হচ্ছে জিম করার জন্য এরকম এক্সারসাইজের কথা বলছে। তো এইসব বিষয়ে আমি মানে এইসবের ক্ষেত্রে আমি কত ঘন্টা ব্যয় করি? অবশ্যই 9 থেকে 10 ঘন্টা হয়ে যায়। তো এখানে কোন খেলাগুলোতে অংশগ্রহণ করতে চাই আমি বা করি সেটার কথা বলছে। এখানে ব্যাডমিন্টন, বাস্কেটবল, কোনগুলো আমি খেলি আর কি সেটা জিজ্ঞেস করছে। ক্রিকেট, ফিশিং, গলফ, ফুটবল, হাইকিং, হান্টিং, জগিং, স্কিং, সকার, সুইমিং, টেনিস, স্নোবোর্ড। এইগুলা মোটামুটি ইউএসএ তে খুব জনপ্রিয়।
এরপরে ইলনেস কন্ডিশনের কথা বলছে। ইলনেস কন্ডিশন এগুলো আপনারা আপনাদের মতো করে দিবেন। আমার প্রোফাইল আমার প্রোফাইল ফলো না করলে কোনো সমস্যা নাই। ইলনেস কন্ডিশনের জন্য এগুলো আরো বেশি মারাত্মক। আমরা দিব নান অফ দি অ্যাবভ। এইগুলোর ভিতরে আমাদের কোনো ধরনের রোগ নেই। গত এক সপ্তাহের ভিতরে আপনি এই এই রোগগুলোর ভিতরে কোনোটিতে আক্রান্ত হয়েছিলেন কিনা, কোনো পরিষেবা নিয়েছেন কিনা? নো, আমি নেইনি। আমি এগুলোর কোনোটা ট্রাই করেছি কিনা, মানে এগুলার কোনো ট্রাই করা বলতে কোনোটা খাওয়ার পর আমি টায়ার্ড হয়েছি কিনা, ক্লান্ত হয়ে পড়ছি কিনা, এগুলো বলতে কি বোঝাচ্ছে এখানে বিভিন্ন স্মোকিং এর ব্র্যান্ড বোঝাচ্ছে, যে এই ব্র্যান্ডের এর ভিতরে কোন ব্র্যান্ডের সিগারেট হতে পারে যেগুলো স্মোকিং করে আপনি ক্লান্ত হয়ে পড়ছিলেন। তো এখানে বলতে হবে আই ডোন্ট স্মোক, হ্যাভেন্ট ট্রাইড টু কোয়াইট। এরপর ডু ইউ সাফার এনি of following illness condition? Suffer, none of the above. সাফারের কথা বলে none of the above। এখানে বলছে ডায়াগনোস ডিফাইন ক্যান্সার, ক্যান্সার রিলেটেড কোনো রোগ আছে কিনা, সেটা আপনার হাউস হোল্ডের কেউ থাকতে পারে বা আপনার থাকতে পারে। এখানে বলছে ইউ ডিফাইন। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এটার সার্ভে খুব বেশি আসে। এরপরে বলছে ডায়াবেটিক্স এর কথা বলছে, ডায়াবেটিক্স টাইপ 2। এরপরে বলছে হিপোটাইসড এ বি সি আদার্স আছে কিনা, নো। এরপরে বলছে ডু ইউ ইউজ কন্টাক্ট লেন্স এবং গ্লাসেস এর কথা বলছে, তো বোথ দিতে হবে। এখানে বোথ আছে, গ্লাস অ্যান্ড কন্টাক্ট লেন্স দুইটা ইউজ করা হয়। হেয়ার অয়েড, ডু ইউ ইউজ এ হেয়ার অয়েড, যেহেতু বয়স প্রায় 50-এর কাছাকাছি সেহেতু বলতে হবে ইয়েস, ইয়েস দেওয়াই যায়, আমি ব্যবহার করি। ওয়েল ডান, অ্যান্সার সাবমিটেড সাকসেসফুলি। এবার আমরা যাবো লাইফস্টাইলে চলে যাব। এখানে দেখি কয়টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, তুমি স্মার্টফোন ইউজ করো কিনা, কোন কোন ক্ষেত্রে ইউজ করো, বিজনেস পার্সোনাল উভয় ক্ষেত্রে ইউজ করি, তাই বোথ। এরপরে কোন নিউজ পেপার গুলা ম্যাগাজিন পড়া হয় সেগুলা দিতে হবে। তবে যেগুলো আপনারা প্রোফাইলে দিবেন অবশ্যই এগুলো মনে রাখার চেষ্টা করবেন। এখানে বলছে ট্রাভেল প্ল্যান, বিজনেস এবং লিশিওর বোথ। এরপরে বলছে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল বোথ, বোথে দিতে হবে। দুই ক্ষেত্রে ট্রাভেল মানে ফ্লাইটের টিকিট কিনা হয় আর কি। এরপরে বলছে যে হচ্ছে কোন কোন এয়ারলাইন্স ব্যবহার করছি বা করি, তো এয়ার কানাডা, এয়ার এশিয়া,
এয়ার ফ্রান্স, ব্রিটিশ এয়ারওয়েজ, আমিরাত, জাপান এয়ারলাইন্স, এরপর আর কি আছে দেখা যাক, রয়্যাল ক্যারিবিয়ান, সিঙ্গাপুর, সৌদি আরবিয়ান এয়ারলাইন্স, আর কি আছে, আপাতত এইগুলা দিলে এনাফ, চাইলে আরো বেশি দেওয়া যায়। এবার গত 12 মাসে আমি কোন কোন স্থানে গিয়েছি, কোন কোন দেশে, তো নর্থ আমেরিকা দিব, অস্ট্রেলিয়ান দিব, ইউরোপ দিব, আর হচ্ছে এশিয়া দেওয়া যায়। এই 4টে দিলে এনাফ, কমও দেওয়া যায় বেশিও দেওয়া যায়। এবার গত 12 মাসে আমরা কোন কোন হোটেল ইউজ করছি আর কি, ব্যবহার করছি, 5 স্টার, 5 স্টার, বেটার দেন 5 স্টার এবং বেড অ্যান্ড ব্রেকফাস্ট, এই 3টা দিলে হবে। এরপরে বলছে কি, আর ইউ দি প্রাইমারি ডিসিশন মেকার, অবশ্যই সকল ডিসিশন ওই ব্যক্তি একাই নিয়ে থাকে, কেননা তিনি হেড, একমাত্র উপার্জনকারী, তার কথা মতো সবকিছু হবে। এরপরে বলছে গ্রোসারি স্টোর, ফুড লিওন, এইচইবি, এলডি, কস্টকো, কোগার, সেফওয়ে, সেভ অ্যালট, স্পট ফার্ম মার্কেট, উইলস ফুড, ওয়ালমার্ট সুপার সেন্টার, ট্রেডার জোনস, স্যামস ক্লাব, মোটামুটি এইগুলো দিলেই হয়ে যাবে, সাবমিট করে দিব। একটু অপেক্ষা করি। ওয়েল ডান, অ্যান্সার সাবমিটেড সাকসেসফুলি। তো আমাদের প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে, তো মোটামুটি আমাদের প্রোফাইল কমপ্লিট। আমরা ড্যাশবোর্ডে যাব। তো আজকের মতো এখানেই শেষ করতেছি, সেই পর্যন্ত পরবর্তী